দীর্ঘদিন ধরে ইন্দ্রনগর মসজিদপাড়া এলাকার শাসকদলীয় একাংশ কর্মীদের অভিযোগ তাদের নাকি মিছিল মিটিংয়ে না গেলে রেগার কার্ড বাতিল করে দেবে বলে হুমকি প্রদর্শন করে স্থানীয় শাসক দলের কিছু চুনোপুটিরা। এখন বিষয় হলো, শাসক দল করেও যখন চুনোপুটিদের হুমকির শিকার, তো রাজ্যের আমজনতা কিসের উপর ভরসা করে থাকবে? কেন্দ্রীয় সরকারের দেওয়া রেগার কার্ড যা বাদ করার হুমকি দিয়ে দেয় নুন আনতে পান্তা ফুরানো চুনোপুটিরা। এসব চুনোপুটিদের দাদাগিরির জন্য দিকে দিকে কালিমালিপ্ত হচ্ছে সরকার, আর তারই জলজন্ত উদাহরণ তুলে ধরলাম অনুসন্ধানের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। এদিকে নাকি কোনো একটা বার্তা দিছিল, যদি মিছিল মিটিং এ না যান রেগার কার্ড নাকি বাতিল করে দিব। আচ্ছা, কে কইছিল কথাটি? এদিকের মানুষে যারা ইয়া করে রেগার কাজ করা হেরা কইছে মিটিং মিছিলে যাইলে রেগার বই থাকবে না, রেগার বলিয়া যাবে। মানে শাসক দলীয় না, মিছিল মিটিং এ যাইলে রেগার কাজ থাকবো, নাইলে দিত না, রেগার বলিয়া যাবে, রেগার বই নিয়ে যাবো। আচ্ছা, রেগার বইয়ের নাম দিয়া দিয়ে আমরা মিটিং মিছিলে লইয়া যাব। আচ্ছা আচ্ছা, তো মিছিল মিটিং আপনাদের নিজের ইচ্ছায় যান না? মা আমরা আজকে থেকে পার্টি করি, পার্টি তো আজকে থেকে করি না। এমনকি কংগ্রেস আমল থেকে এই দূর খাইছি, এরপর পাওয়ার ব্যথা পাইছি, তুই আমরা আরো আনন্দ করে যাইতাম। আচ্ছা, যে বছর সুদীপ বর্মনে পিঠা খাইছিল, এই বছর আমরাও দূরানি খাইছি, খাইয়া আডু উডু যে অবস্থা অন্য ল্যাংরাই আডু। এরপরে রাস্তা উপরে দিছে, বিজেপি জনাইছে, এও কান্দে আমার 22 বছর অন্য আমার আড্ডিটা লইরা রয়েছে, ইডারও কোনো ইয়া করছে না। হ্যাঁ, কিন্তু ইয়ানো আমি আসলাম, সামনে আসলাম, আরো উল্টা আমার সামনে দাঁড়া করে রাখছে, দাঁড়া করে দাঁড়া লাডি লইয়া দাঁড়িয়েছে। ওই যে পার্টি অফিসে আগুন জন লাগানোর ইয়া ছিল, তখন যাই রাস্তা উপরে দিয়েছে, ওই চার হিয়ানো আসলাম। 22 বছর টাপা খায় আর 22 বছর কান্দে বরার পাশ। আচ্ছা, এও কোনো ইয়া করছে না। যাক গেছি পার্টির লেগা, আচ্ছা নিজে ইয়া নিজে চিকিৎসা করছি, কেউ ইয়া করছে না। মানে শাসক দল করার পরও আপনারা এই হুমকি পান যে মিটিং মিছিলে না গেলে রেগার কার্ড বাদ করে দিব। আচ্ছা, তো এই ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া দিতে চাইতেছেন, মানে আপনার মতামতটা কি? মতামত কিটা অন দেখা যায়, আমরা গরিব মানুষ, আমরা রেখার কার্ড তো আছে, রেখার কাজ কইরা 2টা পয়সা পাই, ইডও তারা আমরা থেকে লইয়া যেত। আচ্ছা, আর এমনি এলাকার উন্নয়ন এটা তো হই না, এবার রাস্তাঘাট তো দেখছেন। আচ্ছা, তো এই যে রাস্তাটা ভাঙা, এই যে চলাফেরা অসুবিধা হয়, তো আপনাদের স্থানীয় যে কার্যকর্তারা আছে তারা দেখে না ব্যাপারটা? তারা আজ পর্যন্ত আইসেনি, এটা বা 2টা বাস দিয়া করে দি, এটাও করে না। আমরা বেশি কিছু না, আমরা কইছি 2 হাত চলাফেরার লাগা মানে তাদের কথা হইছে মিটিং মিছিলে যাইতে লাগবো, নাহলে কার্ড বাতিল করে দিব। কিন্তু আপনার এখানে রাস্তা ভাঙা, ঘর ভাঙ্গা পড়া রইছে, এগুলির কোনো সাহায্য পাইছেন না? ঠিক আছে, যদি আপনারা পাইছেন ফ্লাডের টাকা, কি কি সাহায্য পাইছেন ফ্লাডের পরে? আচ্ছা, এটি তো ফ্লাডের মধ্যে চাল ডাল দিছে, এটি তো সবাই সাহায্য করছে সবাই, এছাড়া মানে সরকারি কোনো সাহায্য পাইছেন না? এখন আপনাদের অসুবিধা কোন কোন জায়গাটাতে আছে? আচ্ছা, তো এই মিছিল মিটিং এ যাওয়ার লেগে কোনো হুমকি? ঠিক আছে। মারুতি তো কেনা হয়ে গেল, কিন্তু গাড়ি চালানো না শেখা অবধি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস? আমাদের আগরতলাতেই তো আছে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং ISO সার্টিফাইড রাজদীপ ড্রাইভিং স্কুল। ওখানে কন্ট্যাক্ট করে দেখ না। ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয়? হ্যাঁ রে, ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয়। যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে। তাই নাকি? ভালোই হলো তাহলে। ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো। ওনাদের ঠিকানা শ্যামলী বাজার, কুঞ্জবন, জিবি রোড, বিপণী বিতান, আগরতলা। ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর 7005436970।